আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর ইতিহাস। দ্বাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় হলো সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন এমসিকিউগুলো সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে সেই নিয়েই আমাদের এই ভিডিও। তবে তার আগে তোমাদেরকে জানাই, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য, নোটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবারে আমরা সরাসরি চলে যাই ইতিহাসের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এর প্রথম পর্বে। শুরু করছি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়ার এমসিকিউ এর প্রথম পর্ব। ভারতে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? উত্তর, উইলিয়াম জোন্স। কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? সঠিক উত্তর, লর্ড বেন্টিং। কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর, 1815 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত কে রচনা করে? সঠিক উত্তর, স্বামী বিবেকানন্দ। তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করে? সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর, ওয়ারেন হেস্টিংস। রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছে? সঠিক উত্তর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি কারা প্রকাশ করে? সঠিক উত্তর, নব্যবঙ্গ। দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? সঠিক উত্তর, বিরসালিঙ্গম পান্তুলু। গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? সঠিক উত্তর, পতিদা। উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর, 1854 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলন কে শুরু করেন? সঠিক উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী। গান্ধীজি প্রবর্তিত হরিজন কথাটির অর্থ কী? সঠিক উত্তর, ঈশ্বরের সন্তান। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর, লর্ড ওয়েলেসলি। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর, রামমোহন রায়কে। সত্যশোধক সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর, জ্যোতিরাও ফুলে। কোন বিষয়কে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়? সঠিক উত্তর, উডের ডেসপ্যাচকে। কুওমিন্টাং এই দলের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর, সান ইয়াত সেন। কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর, 1817 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা কে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে। চীনের কোন স্থানে টাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল? সঠিক উত্তর, কুয়াংসিতে। কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়? সঠিক উত্তর, শ্রী নারায়ণ গুরু। দামিন ই কোহ এই কথাটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর, সাঁওতাল বিদ্রোহের সাথে। প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর, সমাচার দর্পণ। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর, কেশবচন্দ্র সেন। আলিগড় কলেজের ইংরেজ অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর, থিওডোর
বেক। এতক্ষণ যে প্রশ্নগুলো তোমরা দেখলে, এই প্রশ্নগুলো তোমরা সময় নষ্ট না করে বাড়িতে বসে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তুত করে নাও। তার কারণ খুব শীঘ্রই আমরা এই যে অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই অধ্যায় থেকে এমসিকিউ এর দ্বিতীয় পর্ব তোমাদের জন্য নিয়ে আসব। আর তোমাদেরকে আগে যে কথা বলি আজকেও সেই কথা বলবো, এমসিকিউ, ইসিকিউ বা ব্রড কোশ্চেন, যে কোনো রকম কোশ্চেনের ক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য, সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দেওয়ার জন্য তোমাদের কিন্তু টেক্সট বইটাকে খুব ভালোভাবে পড়তে হবে। আমি তাই তোমাদের সাজেস্ট করব, প্রথমে টেক্সট বইটাকে খুব ভালোভাবে পড়ো, প্রত্যেকটা অধ্যায়কে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তারপর আমাদের চ্যানেল তোমাদেরকে যে ব্রড কোশ্চেনগুলো প্রোভাইড করছে, যে এমসিকিউগুলোকে প্রোভাইড করছে এবং ভবিষ্যতে করবে, সেগুলোকে ভালোভাবে জোর দিয়ে পড়ে যাবে। তাহলে দেখবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিশ্চয়ই সফলতা অর্জন করতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র ইতিহাসের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।